থেমেছে? এখনো যেমন বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র আছে না নাই? আছে মানে কি? ও আমার ভাইয়েরা, এই বাংলাদেশে হিন্দুরাও বসবাস করে, খ্রিস্টানেরাও বসবাস করে, বৌদ্ধরাও বসবাস করে, অন্যান্য ধর্মাবলম্বীরা বসবাস করে। কয়েকদিন আগে দুর্গা পূজা হয়ে গেল। এই বাংলাদেশের আলেম ওলামা সহ বাংলাদেশের আপামর জনসাধারণ, বিশেষ করে ইসলাম ধর্মের যারা অনুসারী, তারা মন্দিরগুলো পাহারা দিয়েছে না দেয় নাই? কেন দিয়েছে? কারণ হলো কোন মুসলমান মন্দিরে মূর্তি ভাঙবে, মুসলমানরা মূর্তি ভাঙে না, ভাঙে ষড়যন্ত্রকারীরা। কারা? ষড়যন্ত্রকারীরা। তারা মন্দিরে হামলা চালাতে পারে, দেশে অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি করতে পারে, যার জন্য আমার বাংলাদেশের ইসলামী আন্দোলন থেকে শুরু করে বিএনপি, অন্যান্য দলের যারা আছে সবাই মিলে হিন্দুদের মূর্তি পাহারা দেয়া, তাদের পুজো যেন নির্বিঘ্নে করতে পারে তার চেষ্টা করেছে। প্রতিদানে গতকালকে কোর্টে ইসকনের সদস্যরা আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করেছে। বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র আছে না নাই? ষড়যন্ত্র এখনো আছে। আমার দাদার দেশের প্রেসক্রিপশন দিয়ে এই দেশের আলেম ওলামাদেরকে নির্যাতিত করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে। তাদেরকে শুধুমাত্র জেলে ভরে ক্ষান্ত হয় নাই, বরং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে ঝুলিয়ে বিদায় করা হয়েছে। আর এখন আমার দাদারা আমাদের দিদিরে নিয়ে গেছে, কিন্তু ষড়যন্ত্রগুলো নিয়ে যায় নাই। ঠিক না বেঠে? দাদারা নিয়ে গেল, কিন্তু ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ইসকন নামের যে সংগঠন, সেটা একটি জঙ্গি সংগঠন। আমি বলি, ইসলামে যেমন জেএমবি ছিল বাংলাদেশে, হরকাতুল জিহাদ, কুতকুতুল জিহাদ, এই জাতীয় বিভিন্ন নাম ধারণ করে ইসলামের মর্যাদা কমাইছে না বাড়াইছে? কথা কয় না? কমাইছে না বাড়াইছে? সারা দেশে বোমা হামলা চালালো, 64টি জেলায় একসাথে বোমা হামলা চালালো এই মুসলমানেরা। এরা মুসলমান নামধারী জেএমবির সদস্য। তাছাড়া বাংলা ভাই আব্দুর রহমান শায়েখ সহ এই জাতীয় অনেকেই তারা একটা দল গঠন করেছিল। জানি না তাদের পিছনে কারা ছিল, কে ছিল। এইগুলো করে ইসলামকে বাংলাদেশের মানুষের কাছে শুধু নয়, বিশ্বের মানুষের কাছে হাসি তামাশার পাত্র এবং আতঙ্কের ধর্ম বানাইছে না বানায় নাই? বানাইছে কিনা? ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে কি? শান্তি। যদি শান্তির ধর্মে 64টি জেলায় একসাথে বোমা ফোটে, তাহলে এটা অন্যরা হাসে না? হাসে না যে শান্তির ধর্মে কেন বোমা ফোটে? কথা কয় না? ঠিক না বেঠে? শান্তির ধর্মটারে অশান্তি বানাইছে। তেমনি হিন্দুদের মধ্যেই এই জঙ্গি সংগঠন ইসকন, এরা হিন্দু ধর্মাবলম্বী, যারা সাধারণ হিন্দু ধর্মাবলম্বী, তাদের বাইরে যে এই সংগঠনটা প্রতিষ্ঠিত করে বাংলাদেশে ষড়যন্ত্র অব্যাহত রেখেছি। আর তাদের নেতা, তাদের লিডার, এই যে কি যেন নাম ভুলে গেছি, কি প্রভু, কি প্রভু মনে আছে আপনাদের? হ্যাঁ, চিন্ময়, চিন্ময় প্রভু। পত্রিকায় তো লেখে যে প্রভু অ্যারেস্ট হয়েছে, সহ্য না করি পারা যায়। ও আবার প্রভু? হ্যাঁ, ফেরাউনের মতো নাকি নমরুদের মতো? ওরাও তো প্রভু। নমরুদ বলল আমিও আল্লাহ। আমি কয় তুমি কি করে আল্লাহ? দেখো আমার আল্লাহ তো সে যে মরা মানুষকে জীবিত। আল্লাহ চাইলে কাউকে বাঁচাতে পারেন, আবার কাউকে মারতে পারেন। কথাটা বললেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কয় আল্লাহ? ইব্রাহিম আলাইহিস সালাম ফেরাউন নমরুদকে বলল, ওগো নমরুদ, তুমি আল্লাহ দাবি করো, অথচ আমার আল্লাহর ক্ষমতা হলো তিনি মারতেও পারেন, বাঁচাতেও পারেন। নমরুদ বলছে এটা আমিও পারি। আমিও পারি, আমিও পারি। কি করে দেখাই তোমারে? কারাগার থেকে 2 জন জামাত শিবিরের লোক আনা হলো। কারাগারে যারা থাকে ওরাই তো। 2 জন নিয়ে এসে একজনকে বলল দাও, কোতাল করে দাও, ধর থেকে মাথা আলাদা করে দাও। আর একজনকে বেকসুর খালাস দিয়ে দাও। দিয়ে বলছে ইব্রাহিম দেখো প্রমাণ করে দিলাম আমি মারতেও পারি, বাঁচাতেও পারি। তোমার আল্লাহর যে ক্ষমতা, আমারও সেই ক্ষমতা। তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মেনে নিলাম তুমি মারতেও পারো, বাঁচাতেও পারো। আমার আল্লাহ পূর্ব দিগন্তে সূর্য উদিত করে পশ্চিম দিগন্তে অস্তমিত করেন। তোমার যদি ক্ষমতা থাকে আমার আল্লাহর মতো, তাইলে এই সূর্যটা পশ্চিমে উদিত করে পূর্ব দিগন্তে অস্তমিত করো।
এখন আর কথা বলে না, ঠিক না বেটে? এরকম পাওয়ার অনেকের আছে না নাই? ওরে বাবা, পাওয়ার দেখালো কত সাল? হ্যাঁ হ্যাঁ, কয় সাল? 41 সালের আগে চেয়ার ইঞ্জিনিয়ার সাহেব, মানে আমার তো কিছু করার নেই, একটু উদাহরণ বুঝাইতে হয়। আমি তো রাজনীতির কথা বলিও না, দরকারও না, কিন্তু বুঝানোর জন্য কিছু কথা না বললে হয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের কথা বলতে চাই নমরুদের কথা বলেছে, ঠিক না বে ঠিক? মুসার কথা বলতে চাই ফিরাউনের কথা বলেছে, কোরআনে আছে না নাই? এই মুসার কথা বলতে চাই কারুনের কথা বলেছে, আছে না নাই? আবার নবী মুহাম্মাদের কথা বলতে চাই আবু জাহেলের কথা বলতে হয়েছে, আছে না নাই? আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা বলতে হয়েছে, আছে না নাই? তো এই সমাজে সাইদির কথা বলতে গেলে কারুর কথা আসতেই পারে, ঠিক না বে ঠিক? এটাতে আমাদের কোনো দোষ নাই, মনে থাকবে তো? ওগো আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, পূর্ব দিগন্তে সূর্য উঠায় পশ্চিমে অস্তমিত করে, তোমার ক্ষমতা থাকলে পশ্চিমে উঠায় পূর্ব দিগন্তে অস্তমিত করো। তখন আর নমরুদ কোনো কথা বলে না, নমরুদের আর যুক্তি শেষ হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, যারা 41 সাল পর্যন্ত থাকবে, 51 সাল 61 সাল পর্যন্ত থাকবে, আল্লাহ বলল জীবনে 31 সালও আসবে। সিদ্ধান্তটা কার? এই চেয়ারে বসান কে? আবার চেয়ার থেকে নামান কে? যদি ভালো কিছু করেন তাও স্মরণীয় হয়ে থাকবেন, যদি খারাপ কিছু করেন তাও স্মরণীয় হয়ে থাকবে না, থাকবে না? ফেরাউন যেমন আছে, তার নাম যেমন আছে, মুসার নামও আছে, ইব্রাহিমের নাম যেমন আছে, তেমন কার নাম? নমরুদের নামও আছে। আল্লাহর নবী মুহাম্মাদের নাম যেমন আছে, তেমন আবু জাহেলের নামও আছে। আর কোরআনের পাখিদের নাম যেমন থাকবে, তেমন এদেরকে যারা নির্যাতন করেছে তাদের নাম থাকবে না। কয় ঠিক? থাকবে। কি শোনেন কি সারাদিন? থাকবে না, থাকবে না? ওদের নামও থাকবে। আমরা অনেকের নাম মির্জাফর রাখা পছন্দ করে, কারণ কি? মির্জাফর কার সাথে ছিল? নবাব সিরাজউদ্দৌলার সাথে। নবাব সিরাজউদ্দৌলার ইতিহাস আছে, মির্জাফরেরও ইতিহাস আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তেমনি ইতিহাস থেকে যাবে। এই জন্য আমি সাইফুল্লাহ মানসুর ভাইয়ের একটা সঙ্গীত কনভার্ট করেছি, সব নেতাদের নাম বলেছে এখানে। কেউ পজিটিভ, কেউ নেগেটিভ আছে, কেউ পজিটিভ, কেউ ক্ষমতায়, কেউ স্থায়ী হয় না, হোক না শেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। ভালো ছিল কিন্তু রাখেনি, ঠিক না বে ঠিক? সবাই তো আর খারাপ না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না শেরে না কিবা হাসিনা, সে আরটা চিরকাল। এই চেয়ারটা চিরকাল থাকে, চেয়ারটা চিরকাল কেউ রাখতে পারবে না।
এখানে মাহফিল শুরু হয়েছে মাগরিবের আগ থেকে অথবা মাগরিবের পর থেকে। এই চেয়ারে অনেকেই এসেছে, বসেছে আর চলে গেছে, ঠিক না বেঠিক? এখন আমার পাওয়ার, আমার চেয়ার, আমিও 1 ঘন্টা থেকে চলে যাব। আবার আগামী বছরে এই মাহফিলের আয়োজন হবে না? হবে না? আগামী বছর আবার এই মাহফিলের আয়োজন হবে। নতুন নতুন হুজুরেরা আসবে, নতুন নতুন অতিথি আসবে, নতুন করে প্যান্ডেল সাজানো হবে, মাইক লাইট প্রচার করা হবে। কিন্তু আজকে আমরা যারা এখানে এসেছি এর মধ্যে অনেকেই থাকবো বিদেশে, অনেকেই থাকবো ঢাকায়, অনেকেই থাকবো ইন্ডিয়ায়, আবার অনেকেই থাকবো হাসপাতালে, আবার এমনও হবে অনেকেই আর এই দুনিয়ার পরে থাকবো না। এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাতে হবে, ঠিক না বেঠে? এই 1 বছর বেঁচে থাকবো এমন গ্যারান্টি কি আছে? কার গ্যারান্টি আছে? একটু হাত উঁচু করেন। কারোরই যেহেতু গ্যারান্টি নাই, ওগো আমার ভাইয়েরা, পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ওগো আমার বান্দারা, পড়ো, তোমার কাছে যে কিতাব দিলাম। কোন কিতাব? কোন কিতাব? কয় কুরআন, আমলনামা। ইকরা কিতাবাকা, পড়ো তোমার কিতাব। কোন কিতাব? আমলের কিতাব। কিসের কিতাব? আমলের কিতাব। এই নাও দিলাম, পড়ো। প্রতিটা পৃষ্ঠা খুলবেন আর প্রতিটা পৃষ্ঠায় দেখতে পাবেন এখানে 7 মাথায় আওয়ামী লীগের অফিস পুড়াই দিয়েছেন। বাবারে, মানে কথার কথা বলছি, উড়া এড়াবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যাররা পরিমাণ ভালো কাজও দেখাবে, যাররা পরিমাণ খারাপ কাজও দেখাবে। তা আপনি অন্যায় ভাবে যদি কাউকে মেরে থাকেন সেটাও দেখাবে, ঠিক আছে তো? দেখাবে না? দেখাবে না? সুতরাং পৃষ্ঠা যখন উল্টাবেন তখন আপনি দেখবেন 7 মাথায় কি করেছেন। আর 14 বছর যারা করেছে, 15 বছর যারা করেছে, সেটাও থাকবে না? থাকবে না? সেটাও থাকবে। ওগো আমার ভাইয়েরা, পৃষ্ঠা উল্টাবেন। চায়ের দোকানে কি করেছেন আর চায়ের দোকানের পিছনে বসে কি টেনিয়েছেন, আছে না নাই? চায়ের দোকানে ইঞ্জিনিয়াররা এসে বসে আছে, এই জন্য পিছনে যাইতে আছে না নাই? পিছনে যে টান দিয়েছেন, মনে করলেন ইঞ্জিনিয়ার দেখে নাই। ইঞ্জিনিয়ার তো দেখে নাই, এটা ঠিক, কিন্তু 2 ইঞ্জিনিয়ার কাঁধে আছে না নাই? এই ইঞ্জিনিয়ারদের কি এড়ানোর কোনো সুযোগ আছে? তাই নয়, শুধু তাই নয়, ওগো আমার ভাইয়ের, আজকালকার যুবকেরা অনেক রকম নেশা করে থাকে। কেউ আটা খায়, কেউ ডান্ডিস, আবার কেউ হাতের মধ্যে ডলে, আছে না নাই? দেখেন, আগের সময় যদি মানুষ হ্যাংলা পাতলা চিকনা হইতো, তাইলে আমার ইঞ্জিনিয়ার সাহেব জিজ্ঞেস করতে, তুই কি খাওয়া দাওয়া করিস না নাকি? চিকন হয়ে যাচ্ছিস কেন? বলতো না? বলতো না? চিকন বোঝেন তো? চিকন আপনারা কি বলেন? চিকন, এই কিছু খাস না নাকি? চিকন হয়ে যাচ্ছিস কেন? আর এখনকার সময় যদি কোনো চিকনা হ্যাংলা পাতলা কুত্তা কাটিং পোলাপান থাকে, মানে চুলের মধ্যে কুত্তা কাটিং দেয়, এই কাটিং এর যদি পোলাপান থাকে, তাইলে ইঞ্জিনিয়ার ঢাকাতে এসে বলে, তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বে ঠিক? তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? এত চিকনা কেন? তার মানে আগে না খাইলে চিকনা থাকতো, আর এখন খাইলে চিকনা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ। না, একটু টেস্ট করলাম যে দেখি আপনারা কতটুকু সচেতন। ওগো আমার ভাইয়ারা, এই ডান্ডিস বা ওই যে আঠা গাম ডইলে অন্য যেভাবেই হোক যা করেন সব আমল নামায় থাকবে। দেখবেন এই কথা বললে কিছু লোক, এই ডলা লোকগুলো চলে যাচ্ছে। ওই যে দেখেন আস্তে করে চলে যাচ্ছে ডলা লোকগুলো, কারণ এগুলো তো থাকবে না। এই ওয়াজ ভালো লাগবে, মাথায় পড়ে না, পড়ে না। হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন, মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে কথা বলেন, কিন্তু উনি মুসার জীবন শুনবে, তা ফিরাউনের জীবন শুনতে চায় না, আছে না নাই? মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে শুনবে, কিন্তু ফিরাউনের জীবন নিয়ে শুনতে চায় না। যখন হুজুর ওয়াজ করে, করার পরে সভাপতি ডাক দেয়, হুজুর এদিকে আসেন। কি হয়েছে ভাই? হুজুরের তো উপায় নেই। এই আপনার বললাম মুসার জীবনী নিয়ে আলোচনা করতে, আপনি ফিরাউনের কথা বললেন কেন? তো মুসার কথা বলতে গেলে তো ফিরাউন অটোমেটিক আসে। আসে, ভালো কথা, আসুক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার দিকে তাকাচ্ছিলেন কেন ফিরাউনের কথা বলতে যাইয়ে? তাহলে অসুবিধাটা কোন জায়গায়?
ফিরাউনের কথা বলতে যে ওর দিকে তাকানো হয়েছে, এটাই ওর মনের মধ্যে দোষ। যখন নমরুদের কথা বলা হয় ওর দিকে চোখ গেলে ওর মনের মধ্যে দোষ, মনে করে ওরে নিয়ে কথা বলা হচ্ছে। যখন আবু জাহেলের কথা বলা হয় তখন ওর দিকে তাকাইলেই দোষ, মনে করে ওর কথা বলা হচ্ছে। ওগো আমার ভাইয়েরা, তার মানে হলো চরিত্রটা ওদের কি, চরিত্রটাই ভালো মানুষ সাজে। বাইরের সমাজে একজন ভাবির ঘরে গেছে, ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবির ঘরে গেছে কৃষির জন্য, বুঝে নেন ইঞ্জিনিয়ার আছে, আর আমি খুলে বললাম না। ভাই থাকে মালয়েশিয়ায়, ভাবির ঘরে রাত 3টের সময় হঠাৎ করে লোকজন যখন অ্যাটাক করেছে অমনি বেড়া ভেঙে বেরিয়ে এসে যায় নামাজ বিছাইয়ে ওর পরে সিজদায় পড়ে রয়েছে। লোকজন ঘরের তে টাইনি তুলি বলছে এই সিজদাতে ওঠ, বলছে আমি তাহাজ্জুদ পড়া লোক কি রে, আমি তাহাজ্জুদের সিজদায়। কই তুই তাহাজ্জুদের সিজদা দিচ্ছিস ভালো কথা, আমাদের মানতেও অসুবিধা নেই, তুই আল্লাহওয়ালা পরহেজগার পীর সাহেব, কিন্তু আমাদের দুঃখ হলো তোর স্যান্ডেল ভাবির খাটের তলে কেন? স্যান্ডেল কনে বোঝেন তাহলে, ও তো পরহেজগার, স্যান্ডেল কোথায়? এরকম মানুষ কি এখানে আছেন? যদি না থাকেন বেশি সময় কথা বলবো না আমার দাঁড়ানো ভাইয়েরা, যুবকেরা, কলিজার টুকরারা, একটু সময় যদি বসেন, আমি যেই কথা বলছিলাম আমল নামায় ফেরেশতারা লিখছেন, আজকের এই মাহফিলটা আমল নামায় থাকবে না, থাকবে না, থাকবে না, থাকবে না। এই মাহফিলটা আমল নামায় থেকে যাবে। হতে পারে এই মাহফিলটা আপনার নাজাতের ওসিলা, বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আর আমরা যদি মনে করি না আমরা থাকবো না, তাইলে বুঝে নেবেন আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলছেন ওগো ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর তোমাদের বলছি শোনো, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। কথাটা কার? কথাটা কার? এই মাহফিলে আসলে খুশি হন কে, আর মাহফিলে না আসলে খুশি হন কে? কে? মাহফিলে থাকলে খুশি হন কে, আর চলে গেলে খুশি হন কে? মাহফিলে বসলে খুশি হন কে, মাহফিল থেকে যদি চলে যান খুশি হবে কে? তাইলে কারে খুশি করবেন সেটা আপনাদের বিবেকের ব্যাপার। আপনারা শয়তানকে খুশি করতে চাইলে আমার তো কিছু করার নাই। করার আছে? চাপাই নবাবগঞ্জে গেলাম, বলছে হুজুর স্টার জলসাজি সিনেমা দেখা জায়েজ আছে নাকি? আমি বললাম আছে, একদম 100% জায়েজ। 100%? শ্রোতারা বলছে এটা কিভাবে সম্ভব? আমি বললাম কেন সম্ভব নয়? যদি ওই ব্যক্তিটির মনের মধ্যে চিন্তা থাকে আল্লাহ মরার পরে তুমি আমারে জাহান্নামে দিবা, আমি তোমার কাছে জাহান্নাম চাই, তাইলে তার স্টার জলসাজি সিনেমা দেখা ছাড়া কি কোনো উপায় আছে? কথা কয় না। যদি জাহান্নাম চাই তার তো খারাপ কাজই করা লাগবে, তা নাহলে দেবে কেন? আপনি জেলের ভাত খাইতে চান, জেলে গেলে বসি খাওয়া লাগে, কাজ করা লাগে কি? তেমন কাজ করা লাগে না। সশ্রম কারাদণ্ড যদিও বলে, আবার বিনাশ্রম কারাদণ্ডও আছে। তো জেলখানায় আপনার তো আরামসে খাওয়া থাক, খালি বসে 3 বেলা খাবেন, তো চাইলেই তো যাইতে পারবেন না। আপনার প্রথমে এসে আমার ভাইজানের মাথার পরে বাড়ি দিতে হবে, তারপরে ও মামলা দেবে, তারপরে জেলে যাইতে পারবেন, ঠিক কিনা? তো আপনার শয়তানি না করলে তো জেলের ভাত খাওয়া হবে না, হবে? তো আপনি যদি জাহান্নামে যাইতে চান তাইলে শয়তানের পিছন দিয়ে যাওয়ার দরকার আছে না নাই? এই মাহফিল আল্লাহ রাসূলের ভাষায় রিয়াজুল জান্নাত। দুনিয়ার এই রিয়াজুল জান্নাতে যদি কারোর প্রবেশ করার, কারোর থাকার সৌভাগ্য না হয়, তাইলে সে জান্নাতে থাকবে কি করে? কথা কয় না। এই জায়গায় থাকার ধৈর্য তো থাকা লাগবে নাকি? আপনি ম্যাট্রিক পর্যন্ত পড়লি, তারপর তো এসএসসি পাস দিয়েছেন, উনি ইঞ্জিনিয়ার তো পাকামোকরি হয়নি। একজন পাইছনি নিয়ে মাঠে যেয়ে গরুর পিছনে বাড়ি দেয়, আর একজন সকাল না হতেই কলেজে যায়, রাত 10টা-1টা পর্যন্ত বই পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যায়। তো ইঞ্জিনিয়ার হবে না, তো ওই যে নাঙল শেষি বেড়াই ও হবে? কথা কয় না। তো জান্নাতের মালিক এই শীতের মধ্যে এখানে আপনারা যারা বসে আছেন তারা হবেন না, তো এখান থেকে যারা রাগ দেখায় চলে যাবেন ওরা হবে। আপনি যদি ভালো হন তাইলে প্রমাণ করাবেন
যদি আল্লাহওয়ালা হন, যদি আল্লাহর পথের পথিক হন, আমার ধারণা যদি ভুল হয় তাহলে এখানে বসে প্রমাণ করে দেবেন আপনি একজন মুসলমান, আল্লাহর পথের লোক। আর যদি চলে যান তাইলে কিন্তু আমার কথা না, শয়তানের, আল্লাহর কথা অনুযায়ী শয়তানের পথে চলে যান। কার কথা অনুযায়ী? কার কথা অনুযায়ী? আমার কথা বোঝেননি। আল্লাহর কথা অনুযায়ী শয়তানের পথে চলে যায়। কথাটা কোরআনের সূরা বাকারায় আয়াত নম্বর ভুলে গেছি, সূরা বাকারার মধ্যেই রয়েছে। আল্লাহ বলছে যে তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। এখন মাহফিলে বসলে শয়তান তো এটা ভালো চোখে দেখবে না, দেখবে? সুতরাং যে চলে যাবে সে শয়তানের পিছন দিয়ে যাবে, মানে শয়তান ডেকে নিয়ে যাচ্ছে, আয় আয় আয়। এরকম আছে না নাই? আবার সবাইকে আল্লাহ কবুল করবে না এই মাহফিলের জন্য, করবে? সবাইকে কবুল করবে না। আল্লাহ ওমরকে দেখেন, ওমর মাথা কাটতে গেল আল্লাহ রাসূলের, কার? আল্লাহ রাসূলের মাথা কাটতে গেল। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাসূলের মাথা কাটতে যাওয়ার পরে সেই ওমর আবার রাসূলের কদমের কাছে এসে তরবারি রেখে বলল, আল্লাহ রাসূল আমাদের ভুল হয়েছে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন। ওগো রাসূল, আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই, বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি কেউ ভুল করে তাইলে ক্ষমা আছে না নাই? ক্ষমা করার মালিক কে? আর যদি আমার ভুল ধারণা হয় তাইলে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন, বলেন আমি। কারণ আমি একজন ধরেন উঠে চলে যাচ্ছে, আমি বললাম দেখেন গাঁজা খোঁজ যাচ্ছে, আসলে সে দেখা যাচ্ছে খুব আল্লাহ পিসাপে চাপ লেগেছে, এমন হইতে পারে না? কথা কয় না। তার মানে আমরা মানুষ, আমাদের কথা স্লিপ অফ টাং, অথবা আমাদের কথার ক্ষেত্রে রাত্রে একজন নামাজ পড়তেছে, নামাজ পড়ার জন্য উজু করতেছে পুকুর পাড়ে, এখন উজু করা দেখে ওই পাশে আরেকজন চোর এসে গোসল করতে, চোর মনে করতেছে ওই পাশে মনে আর এক হাজি চুরি করে এসে, ঠিক না বে ঠিক? এরকম মনে করে না, করেন? এই জন্য আমাদের ধারণাগুলো যদি ভুল হয়, আল্লাহ যেন দাড়ি রাখে অনেকেই, দাড়ি দেখে অনেক মানুষ প্রতারিত হয়। আমার গ্রামে একজন ছিল, দাড়ি রেখে গুড় বিক্রি করতো, শীতের সময় গুড় হয় না, তো উনি যদি কেউ গুড়ে কাঠি মারতেছে তো বলতো, ভাই দাড়ি রেখে মিথ্যে কথা বলছে আপনার সাথে, হ্যাঁ? তো গুড় নিয়ে যাইয়ে দেখতো যে উপরে দানা গুড়, নিচেই ঝুলা গুড়। তো পরে যখন এসে মানে আইসে বলতে কি সবাই তো আর আসে না, কোনো একজন এসেছে প্রতিবাদ করার জন্য, মিয়া তুমি দাড়ি রেখে এই গুড়ের ব্যবসা করো, আমারে এত বড় প্রতারণা করলে, তোমার মুখে দাড়ি বললে দাড়ি দেখেও তোমার বিশ্বাস হচ্ছে না? তো বলছে, ভাই এ দাড়ি আসলে রাসূলের দাড়ি না, এ দাড়ি হইলো আমার গুড় বেচা দাড়ি। কি দাড়ি? কি দাড়ি? গুড় বেচা দাড়ি।